হ্যালো বন্ধুরা, আজ আমরা মিক্সার গ্রাইন্ডারের ফুল কানেকশান দেখব। টোটাল ওয়্যারিং কীভাবে কানেকশান করতে হয়। আমাদের কাছে আছে একটা মিক্সার গ্রাইন্ডার, সব খুলে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে মেন কয়েলের টোটাল কানেকশান। একদিকে 3টে কানেকশান, আরেকদিকে একটা কানেকশান। এই কানেকশানগুলো কি? 3টে হচ্ছে ইনপুট, ফেজ ইনপুট, যে কোনো একটা ইনপুট হবে। 3টে একসাথে ইনপুট হয় না, যে কোনো একটা। আমাদেরকে রোটারি সুইচ কানেকশান করে তারপর কানেকশান করতে হবে। রোটারি সুইচের কাজ হচ্ছে যে কোনো একটা পোলে লাইন দেওয়া। এটা রোটারি সুইচটা কীভাবে কাজ করে সেটাও পরে জানিয়ে দেবো ভালো করে। তো রোটারি সুইচের 4টে কানেকশান, ফেজ, এই 3টে কয়েল, ফাস্ট, মিডিয়াম, স্লো। ঠিক আছে, তো আজকে আমরা টোটাল কানেকশান করব। এটা গেল 3টে ওয়্যার কয়েলের, আর একটা হচ্ছে নিউট্রাল, কালোটা নিউট্রাল। তো আমরা কয়েল টেস্টিং করা আগেই দেখেছি, তো তাও কয়েল টেস্ট করে একবার দেখে নেব, সিরিজে কানেকশান করে দেখে নেব কয়েল কীভাবে চেক করে। তোমরা বাড়িতে যদি টেস্ট চেক করো খুব সাবধানে, কেননা কারেন্ট শর্ট লাগতে পারে। ঠিক আছে, ফার্স্ট, মিডিয়াম, কয়েল ওকে। ঠিক আছে, কয়েল ওকে আছে। তো আমরা কানেকশানটা করে নেব। কানেকশানটা করতে গেলে মেন কর্ড নিতে হবে আমাদেরকে। মেন কর্ডের এটা 3 পিন কর্ড। এই 3 পিন কর্ডের লাইন, নিউট্রাল, আর্থিং। এখানে 3টে তার এসেছে, লাইন, নিউট্রাল, আর্থিং। আর্থিং হচ্ছে বডিটা আর্থিং। কীভাবে চেক করব? মাল্টিমিটারের দিকে লক্ষ্য করো তোমরা। এই মোটাটা হচ্ছে আর্থিং, বডি আর্থিং, ওকে। লাইন হচ্ছে এটা। নিউট্রাল এটা। ওকে, তাহলে মেন কর্ড আমরা দেখে নিলাম, মেন কর্ড ওকে আছে। এবার কানেকশানটা করব। আরেকটা জিনিস দেখায়, মিক্সির বা মিক্সার গ্রাইন্ডারের নিচের দিকে একটা রিসেট বলে একটা পার্টস থাকে, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার বা ওএলপি বলি আমরা, ওভারলোড প্রোটেক্টর। এটা ডাইরেক্ট 230 ভোল্টে কাজ করে এবং 2.7 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। এটার কোনো ইনপুট আউটপুট নেই, যে কোনো দিকেই আমরা কানেকশান করতে পারি। এটা চেক করব কী করে? এটাও আমরা সিরিজে চেক করে নেব। কীভাবে চেক করব? যদি সিরিজ লাইন দেওয়ার পর এটা জ্বলে, বাল্বটা জ্বলে ওঠে, তাহলে ঠিক আছে। যদি না জ্বলে তাহলে কেটে গেলে, খারাপ হয়ে গেলে নতুন লাগিয়ে নিতে হবে। বেশিরভাগ ওএলপি খারাপ হয়ে যায়। ওএলপি খারাপ হয়ে যাওয়ার জন্য মিক্সি কাজ করে না, চলে না ম্যাক্সিমাম। সেটা আমাদেরকে চেক করে দেখে নিতে হবে। তো চলো এবার আমরা কানেকশানটা করে নিই। কানেকশান করতে গেলে ফার্স্ট আমরা রোটারি সুইচ কানেকশান করি। রোটারি সুইচের 4টে কানেকশানের মধ্যে ফেজ কোনটা দেখলাম? ফেজ বা লাইন, এটা ফেজ বা লাইন কানেকশান আমরা এখানে করে নিলাম। কয়েলের ফেজ কানেকশান, ফেজ ইনপুট হবে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। যে কোনো একটাতে জোরে ঘুরবে, একটাতে মিডিয়াম ঘুরবে, একটাতে আস্তে ঘুরবে। ঠিক আছে, এবার নিউট্রাল কানেকশান আমরা সরাসরি নিউট্রাল দিলেও চলবে, কিন্তু সরাসরি দিলে রিস্ক হয়ে যাবে। সেই জন্য সরাসরির বদলে একটা ওএলপি, ওভারলোড প্রোটেক্টর, দিয়ে আমরা কানেকশানটা দেব। এটা ওভারলোড হয়ে গেলে বা কয়েল যদি শর্ট হয় তাহলে ট্রিপ হয়ে যায়। ট্রিপ হয়ে গেলে এটা আপ ডাউন করবে, অফ হয়ে যায়, তখন আমাদেরকে আবার অন করে নিতে হয়। চলো এবার দেখে নিই আমরা লাইন দিয়ে এটা ঠিক কানেকশান হয়েছে কি না। আমরা সিরিজ কানেকশান নিয়ে নেব। দেখো আমাদের কানেকশান ওকে।
ঠিক আছে। এবার দেখবো আমাদের রোটারি সুইচ ঠিক কাজ করছে কি না। ডাইরেক্ট লাইন দিয়ে দেবো। ওকে, অফ। হাই, অফ হয়ে গেল এটা। ওকে, তাহলে আমাদের কানেকশান হয়ে গেল। তো মিক্সির কানেকশান করতে গেলে খুব সাবধানে করতে হবে। ইলেকট্রিক শক লাগার ব্যাপার থাকে। যদি না পারো কেউ কাজ করতে, ছেড়ে দিও। নিজে নিজে না জেনে কাজ করাটা ঠিক না। আর যদি কোনো অসুবিধা হয়, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো। আমি সবসময় সহযোগিতা করব। ঠিক আছে।